সবাইকে সুখে রেখো মা, সবাইকে শান্তিতে রেখো, সবাইয়ের পরিবারকে কল্যাণ করো। বেঙ্গল ট্যুরের পক্ষ থেকে মা বিশালক্ষীর কাছে এটাই প্রার্থনা রইল। আজকের আপনাদের এমন একটি মন্দিরের কথা আমরা বলবো, যা সত্যিই বলার আগেই গায়ে কাঁটা দিচ্ছে। এই যে মন্দিরটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে বারুইপুর এবং কাটাখাল সুভাষগ্রামের মধ্যবর্তী একটি জায়গা। সেখানে এই মন্দিরটির অবস্থান। কি মনোরম পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি, যে চারিদিকে সবুজে মোড়া গাছপালা যেন মায়ের মন্দিরটাকে চিরসবুজের মাঝে এক টুকরো অনবদ্য মন্দির। সেই মন্দিরেরই সামনে আমরা চলে এসেছি। আঁকাবাঁকা পথ, যেমন সেই ছোটোবেলার গ্রামের যে মেঠো রাস্তা ছিল, অনেকটা তেমনই আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে যাবার সেই রাস্তা। চারিদিকে সবুজ গাছপালা, একবারে মন ভরে যাবে। এবং একটা গাছপালার মধ্যে এবং একটা মায়ের মন্দির, সেটা ঢুকলেই আপনার গা ছমছম পরিবেশ তৈরি হবে। এখানে যেমন মা বিশালক্ষী বিরাজ করছেন, তেমনই বিভিন্ন দেবদেবীর আরাধনা পূজা অর্চনা করা হয় নিষ্ঠা এবং ভালোবাসার সাথে। সবাই ফুলমালা নিজের সাধ্য মতন যতটুকু জোগাড় করবেন, সেইটুকুনি নিয়েই মায়ের মন্দিরে আসতে পারবেন। এখানে কোনো নিয়ম নীতি নেই, এত টাকা না দিলে এখানে পুজো হবে না, এত কিছু না দিতে পারলে মায়ের কাছে পুজো হবে না, এই সব কিছুর বাধা এখানে নির্ধারণ করা নেই। আপনার যার যেটুকুনি সম্বল, সেটুকুনি নিয়েই মায়ের কাছে আপনি যাবেন। সেটুকুনি নির্ধারিত সময়ে এখানে মাকে প্রণাম করে নিজে হাতে মায়ের গলায় মালা পরাতে পারবেন। এখন আসি এই বিশালক্ষী মায়ের মন্দিরে আমরা এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছেন পূজার প্রসাদ এবং মাকে কি সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং এখন যে কুঠিরটা দেখতে পাচ্ছেন, এটা একটা গাছের তলায়। মন্দিরের পিছনেই গাছের শিকড়, সেই শিকড়ের মধ্যে দিয়ে মা অধিষ্ঠিত হয়ে রয়েছে এই বিশালক্ষী মন্দিরে। সুভাষগ্রাম এবং বারুইপুর এবং কাটাখালের মাঝখানে এই মন্দির, অর্থাৎ যে এরিয়াটা পড়ছে সেটা হচ্ছে কাটাখালের থেকেই মাত্র 2 মিনিটে। আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের পিছনে যাতে কোনো জল না পড়ে, সেই মন্দির কংক্রিটের মন্দিরের মাঝখানে শিকড়ের মধ্যে দিয়ে মা নিজেকে অধিষ্ঠিত করে রেখেছে। সেই ছবি আপনারা দেখছেন, যে এখানে নানা মানুষ আসেন তাদের মনের কামনা, মনের বাসনা পূর্ণ হওয়ার জন্যে মায়ের কাছে প্রণাম করেন। শ্রাবণ মাসের বিভিন্ন সোমবারে বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ভিড় হয়। তাই আগামীকাল শ্রাবণ মাসের লাস্ট সোমবার আপনারা আসতেই পারেন এই বিশালক্ষী মন্দিরে। এসে লাস্ট সোমবার শ্রাবণের বিশেষ যে সোমবার, সেই পূজা এখানে হবে। আপনারা এসে খুব সাড়ম্বরে এই পূজা নিজেদের মতন করে দিয়ে যেতে পারবেন শিবের কাছে। আপনারা দেখছেন এই বিশালক্ষী মন্দিরের বিভিন্ন যে দেবদেবী, তাদের এতক্ষণ আমরা দেখালাম। এই যে শিবের আরাধনা হচ্ছে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। নিষ্ঠা, ভালোবাসা, অন্তরের থেকে আপনি এখানে পালন করতে পারবেন। ঠাকুরের গলায় মালা পরাতে পারবেন, সমস্ত কিছু আপনি নিজে হাতে করতে পারবেন। এটা সব জায়গায় করতে পারবেন না। এখন দেখছেন শিবকে আরাধনা করছেন ব্রাহ্মণ, এবং তাকে পঞ্চপ্রদীপের তাপ দেওয়া চলছে। সেই ছবি বেঙ্গল ট্যুরের দর্শকদের আমরা দেখাচ্ছি। সবাই দেখছেন সন্তান, স্বামী কল্যাণের জন্যে এই শিবের কাছে এসে প্রার্থনা করছেন। এবং বলে রাখা ভালো,
প্রত্যেক বছরের ইংরেজি মাসের 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি মায়ের মন্দিরে বাৎসরিক পূজা হয়। এখানে প্রচুর লোক সমাগম হয়, লক্ষাধিক লোকের লোক সমাগম হয় এবং মায়ের ভোগ বিতরণ করা হয়। প্রচুর ভিড় হয়, নিরাপত্তা ব্যবস্থায় মোড়া থাকে এবং বলা চলে সকাল থেকে সন্ধ্যা অবধি অগণিত মানুষের ভিড় এবং মেলাও বসে এই পূজা উপলক্ষে। আমরা দেখাচ্ছি যে মায়ের যে সোমবারের যে পূজা অর্চনা, অর্থাৎ এই শ্রাবণ মাসের বিশেষ সোমবার, এই ফুলগুলো দিয়েই শিবকে সাজানো হবে, তারই প্রস্তুতি চলছে পূজা প্রাঙ্গণে। আপনারা দেখছেন এগুলোতে দুধ ঢাকা রয়েছে, নারকেল দিয়ে বিশেষ দুধ প্রস্তুত করে রাখা হয়েছে, শিবকে স্নান করানো হবে বলে। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিবের পুজোর সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই বিশালক্ষী দেবী এখানে যেমন পূজিত হন প্রত্যেক দিন, তেমনি এলাকার মানুষের মনে এক বিশেষ নিবিড় জায়গা করে রেখেছে যে মায়ের কাছে এসে কোনো প্রার্থনা করলেই মা কাউকে ফেরায় না। কাহিনী কিছু এটাই এখানে অধিষ্ঠিত বর্ণনা হয়েছে। করছি। কি বলছিলেন এই ব্রাহ্মণ? বিশালাক্ষী মন্দির সর্বত 200 থেকে 250 বছর আগেকার পুরানো। এখানে এক সময় একটা পুরোহিত এবং যজমান এসে এখানে মায়ের কাছে আরাধনা করতে করতে এখানে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ দুর্বিষহ জায়গা, এখানে না থাকতে পারার জন্যে রামদেব মণ্ডল এবং রামকানাই ঘোষাল, এক যজমান এবং একজন পুরোহিত, তারা এসে আস্তে আস্তে তারা না থাকতে পারার জন্যে রামদেব মণ্ডলের ফ্যামিলি চলে গেল মধুবনপুর, আমাদের ঘোষাল বংশ চলে গেল মলঙ্গায়। সেই তখনকার যে ভয়াবহ রূপ আমি তো জানি না, বাবা ঠাকুরদা তারা দেখে গিয়েছে। আমি বর্তমানে আজ 40 থেকে 45 বছর আমি আছি, আমি দেখছি এইখানে যে ভয়ঙ্কর রূপ ছিল। এই মাঠের মাঝখানে মায়ের মন্দির, এখানে বন্যার সময় 1 কোমর করে জল থাকতো, সেই জল ঝেঁপিয়ে এসে এসে পূজা করতাম। বর্তমানে রাস্তাঘাট অনেক কিছু হয়েছে, মায়ের প্রচার অনেক বেড়েছে এবং বহু দূর দূর থেকে ভক্ত এখানে আসছে। কি মাহাত্ম্য আছে মন্দিরে? অলৌকিক? হ্যাঁ, এখানে এই মন্দিরে অলৌকিক কাহিনী বহু কিছু বহুবার দেখা গেছে, কিন্তু বর্তমানে এই যে অলৌকিক কাহিনীগুলো এখন আর বর্তমানে দেখা যাচ্ছে না। এখন মানুষের ভিড় আস্তে আস্তে বেড়ে চলেছে। কী ধরনের অলৌকিক দেখা গিয়েছিল? মাকে এখানে জ্যোতিরূপে পেয়ে এখানে ভৌতিক মানুষ ভয়ে আসতে পারতো না, ভয়েতে এখানে কাঁপতো, এমন একটা দিন চলে গেছে। কিন্তু এখন তো বর্তমানে আর সেই দিন নেই, এখন লাইট এসে গেছে, রাস্তাঘাট সব হয়ে গেছে। এখন মায়ের কৃপায় বহু দূর দূর থেকে ভক্ত সমাগম হয়। কি নাম আপনার? আমার নাম ফণীভূষণ ঘোষাল। কতদিন ধরে আপনি পুজো করছেন? আমি এখানে 45 বছর আছি, এই মন্দিরের পূজারী? এখন বর্তমান পূজারী আমি, ছেলেও মাঝে মধ্যে আসে। মায়ের কাছে কি প্রার্থনা করলেন জানাচ্ছেন। আপনার এত মন্দির থাকতে এই যে মাঠ প্রান্তর এরকম একটি জায়গায় আপনারা পুজো দিতে এলেন, এর মাহাত্ম্য কি? মানে এই মন্দিরের মাহাত্ম্য কি? এমনি মা খুব জাগ্রত, বাবাও জাগ্রত, তো আর এখানে পূজাও খুব সুন্দরভাবে দেওয়া যায়। অন্য অন্য মন্দিরে যেমন ধরুন বাবার মাথায়ও হাত দেওয়া যায় না বা জলও ঠিকঠাকভাবে ঢালা যায় না, তো এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায়, বা আপনার যেরকম ভাবে ইচ্ছে সেরকম ভাবে পুজো দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হয় না। মানে মানুষ সুবিধা হিসেবে এখানে পুজো দিতে পারে। টাকা পয়সা? না, টাকা পয়সা কোনো রকম কোনো এখানে কোনো চাহিদা নেই, আপনাকে যে ফল দিতে হবে বা ফুল দিতে হবে, টাকা পয়সা দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে আপনি নিজের মনের মতো ভাবে পুজো দিতে পারেন। এখানে মায়ের মন্দিরে বলুন কি বাবার মন্দিরে, দুটোই একই ভাবে পুজো দেওয়া যায়। আসছে না, কিছু কি পরিবর্তন লক্ষ্য করছেন? পরিবর্তন বলতে মন্দিরগুলো অনেকটা বড় হয়েছে,
বা এখন পরিবর্তন আগের থেকে অনেকটা বেটার হয়েছে। আগে এই রাস্তাগুলো দিয়ে আসা যেত না, যেহেতু অনেকটা গ্রামের মধ্যে তো আসা যাওয়ার অসুবিধা হতো, কিন্তু এখন সেই প্রবলেমগুলো আর নেই, অনেকটাই ভালো হয়েছে বা লোকজনও থাকে আশেপাশে, অসুবিধা হয় না। মায়ের কাছে এত বছর ধরে আসছেন, চাহিদা পূরণ করেছে? হ্যাঁ, মা জাগ্রত, মা চাহিদা পূরণ করে। মন থেকে চাইলে সব ভগবানই চাহিদা পূরণ করে অবশ্যই। আপনার নাম? বিথিকা বিশ্বাস। এলাকার বাসী? না, অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি চাম্পাহাটি, শ্বশুরবাড়ি কল্যাণপুর। এত মন্দির থাকতে এই মাঠের মাঝখানে একটা মন্দিরে এসে আপনার পুজো দিচ্ছে, এই মন্দিরটার বিষয়টা কি? মাঠের মাঝখানে বলতে এটা অ্যাকচুয়ালি আগে এটা বিশ্বলক্ষ্মী তাই মায়ের মন্দির ছিল এবং শিব ঠাকুরের মূর্তি ছিল। পরে ভক্তরা সব এইগুলো এত কিছু করে দিয়েছে। আর মা বিশ্বলক্ষ্মীর মন্দির আর এখানে বাবা শিব ঠাকুর তো সব জায়গায় জাগ্রত। অ্যাকচুয়ালি এখানে একটু ফাঁকা থাকে। আর এখানে আরো একটা মন্দির আছে জাগ্রত, সেটা হচ্ছে আপনার সীতাকুণ্ডুতে চিত্রশালী মঠ বলা হয়। তো ওখানেও কিছু লোক যান, এখানেও কিছু লোক আসেন। আর এই মা বিশ্বলক্ষ্মীর মন্দির খুব জাগ্রত। আর এইখানে নতুন বছর যখন পড়ে, ইংরেজি যখন নতুন বছর পড়ে 1 জানুয়ারি, তখন বিশাল বড় করে পুজো হয়, প্রচুর লোকজন আসেন, ভোগ খাওয়ানো হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার পরিবেশটা খুব সুন্দর। আমার মতো বুঝে। আমার নাম কল্যাণ রায়। এলাকার বাসী? হ্যাঁ, আমি আসছি আমাদের এখানে চাম্পাটি চিনের মোড় থেকে।